আপনারা পার্টি অফিস খুলুন, আমার নাম্বার রাখুন, আমি আছি, কেউ থাকবে না, সবাই কেটে গেল, সবাই কেটে গেল। আপনি চাচা একদম নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, আপনি ওকে ওকে কয়েকদিন আসুন, চলুন, আসুন আসুন আসুন। হয়ে গেছে, আমি হাত জোর করে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। কোন পার্টি অফিস, এই পার্টি অফিসকে আমরা মনে করি মন্দির। হয়তো যারা আজকে যাদের আজকে এই ঘটনা যাদের ওপর ঘটেছে তারাও কখনো হয়তো আমাদের মন্দিরে আঘাত করে থাকতে পারে, কিন্তু সে করেছে বলে আমি করব এটা কখনোই নয়। কেউ আমায় কামড়েছে বলে আমি তাকে কামড়াবো, এটা যুক্তিপূর্ণ নয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে, আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ক্লিয়ার বলে যাচ্ছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি কড়া হাতে এই ধরনের কাজ দমন করা হবে, দলমত নির্বিশেষে। মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষের ম্যান্ডেটকে সম্মান দিতে হবে। পার্টি করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু কারোর পার্টি অফিস আমরা ভাঙবো না, কারণ পার্টি অফিস ভাঙার জ্বালাটা আমি জানি, দরজা ভাঙার যন্ত্রণাটা আমি জানি, আমার কর্মীরাও জানে। আর কালকে দুপুর 12টার পর থেকে যারা বিজেপি হয়েছে তাদেরকে আমি সাবধান করে দিই, এই ভিডিও দিয়ে তাদের আমি পরিষ্কারভাবে সাবধান করি, আমার থেকে খারাপ কেউ হবে না। আমরা এতগুলো ছেলে মেয়ে বাড়িতে বাড়িতে ঘুরে মানুষের কাছে হাত জোর করে ভোট চেয়ে নিচ্ছি, সেই ভোটে অসম্মানতা দেব না। তাই কেউ যদি, এটা বেশিরভাগই তৃণমূলের গোষ্ঠীর লড়াই, এক গোষ্ঠী বেরিয়ে গিয়ে বিজেপির ঝান্ডা ধরে পার্টি অফিস ভাঙবে, এটা হতে দেবো না। পরিষ্কার কথা, আমার দলের লোক যুক্ত থাকলেও তারা শাস্তি পাবে, অন্য গোষ্ঠীর লোকও যদি আজকে হঠাৎ সকাল থেকে বিজেপি হয়ে যায় তাদেরকে বিজেপি বলে ধরা হবে না এবং তারা শাস্তি পাবে। এ বিষয়ে নির্দ্বিধায় আমি আপনাদের বলে গেলাম, এই পার্টি অফিসের ওপর কালকে কেউ বা কারা হামলা করেছে তাতে আমাদের লোক যদি থাকে বা না থাকে, আমি তখন বিধায়ক অলরেডি আমি হয়ে যাবার পর এই ঘটনা হয়েছে, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং কথা দিচ্ছি আমার শরীরে রক্ত থাকতে আমি পরবর্তী এই ঘটনা ঘটতে দেব না। সবার রাজনীতি করার অধিকার আছে এবং থাকবে। আচ্ছা, ওগুলো পরে কথা হবে, ওগুলো নিয়ে পরে কথা হবে। আপনারা পার্টি অফিস খুলুন, আমার নাম্বার রাখুন, আমি আছি, কেউ থাকবে না, সবাই কেটে গেল, সবাই কেটে গেল। আপনার আচ্ছা যাচ্ছে, সবাইকে আপনি ডেকে নিন, সবাই তার যেমন রাজনীতি করেছে করবে, কারোর ওপর কোনো হামলা হবে না, আপনার এমএলএ এর ওয়াদা। আমাদেরকে ভোট দিয়েছে, সুতরাং এটা আমাদের পার্টির একদম নির্দেশ আছে যে ধরনের কোনো কিছু আপনারা অ্যালাউ করবেন এবং আপনাদের সাহেব যেখানে যা ফোর্স ইউজ করার একদম করুন। আমি এসপি সাহেবকেও সেটা বলে দেওয়া হয়েছে আমাদের, আমরা জিএম সাহেবকেও সে কথা বলেছি, কোনোভাবে অ্যালাউ করা হবে না এবং যেখানে প্রয়োজন হবে আমি যাব। আপনি চাচা একদম নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, আপনি ওকে কয়েকদিন আসুন, চলুন, আসুন আসুন আসুন। আপনার বাড়ি গেলে কি হবে, আমার কার্যকর্তাদের মধ্যে প্রতিক্রিয়া হবে এই বলে যে ওই অত্যাচারী লোকটার বাড়ি গেলেন, কিন্তু তবুও আপনি আপনার বাড়ি যাবো। আজকে যখন এই ঘটনা ঘটে গেছে তখন নিশ্চিতভাবে আপনার বাড়ি আমি যাবো। আমার কাছে হ্যালো, এখন দাদা এখন ওই সময় এখন পরে কথা বলবো, ব্যস্ত আছে। এটা পাবো, এইটা ভাইবো, এইটা হাবিবুর বাড়ি দাদা।
ঠিক আছে চলুন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চাচা, ঠিক আছে। আর ও কি করবো আমি দেখে এইটা তো হ্যাঁ ঠিক আছে কাকা, আমি এসেছি যখন মায়েরা সবাইকে বলে গেলাম নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, ফোর্সকেও বলে দেওয়া আছে দরকার আপনি একটু পিকেট বসিয়ে দেবেন। হ্যাঁ অলরেডি চলছে। হয়ে গেছে, আমি হাত জোর করে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। কিন্তু কি করা যাবে, আপনার বাড়ির লোকও চরম অত্যাচার করেছে 15 বছর ধরে, সেটা জানেন। কিন্তু তারপরেও আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। এই আপনাদের দোকান ঘরে আমাদের কার্যকর্তাদের 5 ঘন্টা 7 ঘন্টা আটকে রেখেছিল, মারধর করেছিল, আমরা সেসব ভুলে গেছি। কিন্তু হয়ে গেছে যখন হয়ে গেছে, আপনার ছেলে অত্যাচারী ছেলে ছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও আমি আপনাদের কাছে হয়ে গেছে ঘটনা, আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। আর হবে না, আর হবে না। ঠিক আছে, আমরা তো দেখেছি পুলিশ তো দেখে নিয়েছি আমরা। এখানে তৃণমূলের কংগ্রেসের পার্টি অফিস ছিল, ভারতীয় জনতা পার্টির কিছু কুলাঙ্গার এই পার্টি অফিস দখল করতে এসেছিল। আমরা তৃণমূলের পার্টি অফিসকে দখল করতে দিইনি, আমাদের সাথে আমাদের প্রচেষ্টা আছে। আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ওনাদের হাতে তুলে দিয়েছি। তার কারণ একটি, আমরা মরাতে বিশ্বাস রাখি না, এলাকা অশান্ত হবে না। তৃণমূল নিজের পার্টি অফিস খুলবে, কংগ্রেস নিজের পার্টি অফিস খুলবে। কোন ভারতীয় জনতা পার্টির যদি কেউ জোর জুলুম করে, বিশ্বজিৎ সাহা আমাদের জানাবেন, আমরা এসে তাদের প্রোটেকশন দেব। আমার নাম্বার 9830845555। কোন জোর দখল চলবে না। ওখানে পার্টি অফিস দেখি আমরা উদ্ধার করে দিয়েছি। পার্টি অফিস দখল হয়েছিল, করেছিল মানস ব্যানার্জি, কিন্তু বিজেপির রোজেশদার নেতৃত্বে বিজেপির লোকরা এসে আমাদের পার্টি অফিস আমাদেরকে দখল করে দিয়েছে। ভুল ত্রুটি হতেই থাকবে, কোন অসুবিধা হলে আপনি আমাদের ফোন করবেন, আমরা বলছি আমরা দায়িত্ব সহকারে বলছি। আমার নাম্বারটা নিন, কোনো অসুবিধা হবে না। সুজিতদাকে ফোন করে দেবেন। সবাইকে দেখিয়ে দিলাম, কলকাতা পুলিশও ছিল। আমরা তৃণমূলকে নিজের পার্টি অফিস ফিরিয়ে দিয়েছি। আমরা মরাতে বিশ্বাস রাখি না। আপনি আমার নাম্বার নিন।